হ্যালো দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। দর্শক শ্রোতা, আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে ইমোর খুবই গুরুত্বপূর্ণ ৫ টা সেটিংস সম্পর্কে ধারণা দেবো, যেগুলো একজন ইমো ইউজার হিসেবে আপনার জানা অত্যন্ত জরুরি। তো এইজন্য আমরা প্রথমত আমাদের মোবাইল ফোন থেকে প্লে স্টোরটাকে ওপেন করব। তারপর এখান থেকে জাস্ট এই যে সার্চ বারের উপরে ক্লিক করে এখানে আমরা ইমো লিখে সার্চ করব। দেন ইমো লিখে সার্চ করার পরে আপনি যে ইমোটা ইউজ করেন সেই ইমোটাকে আপডেট করবেন। তো আমি এখানে ইমো ভিডিও অ্যান্ড কলস আর চ্যাট, এই যে ইমোটা দেখতে পাচ্ছেন, এইটাকে ইউজ করি। সিম্পলি হচ্ছে এটা নরমাল একটা ইমো, মানে ইমোর অরিজিনাল যেটা অ্যাপস। এছাড়া এইচডি বা আলট্রা অনেক ভার্সন আপনারা পেয়ে যাবেন, বা লাইট ভার্সন পেতে পারেন। তো আমি প্রিফার করবো এটা ইউজ করবেন এবং এটাকে আপনারা এখান থেকে আপডেট দেবেন। আপডেট দেওয়ার পরে এখানে ওপেন অপশনটা চলে আসবে। জাস্ট এটার উপরে একটা ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস থাকবে এবং এখান থেকে আপনারা এই উপরে এখানে পাবেন প্রোফাইল পিকচার। সিম্পলি এটার উপরে একটা ট্যাপ দিতে হবে। ট্যাপ দিয়ে দিন। ট্যাপ দেওয়ার পরে আপনারা এখান থেকে পাবেন হচ্ছে প্রথমেই সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির একটা অপশন। এইটার উপরে ট্যাপ দিতে হবে। ট্যাপ দেওয়ার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস থাকবে। এখান থেকে আপনারা পাবেন হচ্ছে এই যে প্রাইভেসি মোড এনাবলড, এইটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করে এই অপশনটাকে আপনাদের চালু করে দিতে হবে। ঠিক আছে? এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এইটার উপরে ট্যাপ দিয়ে এটাকে চালু করতে হবে। অনেকেরই বাই ডিফল্ট এই অপশনটা এভাবে ডিসেবল থাকবে। সবারই কিন্তু এইভাবে শো হবে। আপনাদের দেখানোর জন্য আমি এটা অফ করলাম। তো সবারই কিন্তু এইভাবে শো হবে। তো আপনাদের কি করতে হবে, এখানে ভিউতে ক্লিক করে জাস্ট একটু স্ক্রল করে নিচে আসতে হবে। দেন আপনারা এখানে এনেবল প্রাইভেসি মোড, এটার উপরে ট্যাপ করে চালু করে দেবেন। এইখানে দেখুন চালুর অপশনটা দেখাচ্ছে। ট্যাপ দিলাম, বাস অন হয়ে গেল। যখনই আপনার এটা হয়ে যাবে তার মানে হচ্ছে আপনার ইমোটা এখন কারো বাপের ক্ষমতা নেই যে আপনার ইমোটাকে হ্যাক করবে ভাই। সব দিক থেকে সিকিউরড রয়েছে। এবার আমাদেরকে যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে আরো গুরুত্বপূর্ণ এবং এইজন্য আমরা একটু ব্যাগে চলে যাব। যাওয়ার পরে আমরা এখান থেকে ইমোর যেকোনো একটা অ্যাকাউন্টকে সিলেক্ট করব। ধরুন আমি এই ইমোর এই যে নামটা রয়েছে, ঠিক আছে? সিম্পলি দেখুন এখানে যে এই নামটা রয়েছে, এই নামটাকে আমি একটু চেঞ্জ করব, ঠিক আছে? তো এই নামটা আমি আমার মনের মতো করে রাখতে চাই। এইখানে যে এই যে অনিক হাসান রিয়াদ যেটা রয়েছে, এটাকে আমি রাখতে চাচ্ছি না। এটাকে নামটাকে শর্ট করব যেন কেউ বুঝতে না পারে, অথবা এরকম একটা হয় যেন রেসপেক্টেবল হয়। তো আমি এটাকে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে উপরে পাবো হচ্ছে 3 লাইন, এটার উপর একটা ট্যাপ করব। তো ট্যাপ করে দিলাম। ট্যাপ করে দেওয়ার পরে আমরা এখানে দেখুন, এখানে এই যে অ্যারো চিহ্ন রয়েছে, এটার উপর একটা সিম্পলি ট্যাপ করব। ট্যাপ করার পরে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস থাকবে। এখান থেকে আমরা এখানে 3 লাইন বা 3 ডট পাবো, এটার উপর একটা ট্যাপ করব। ট্যাপ করার পরে এখানে দেখুন রেমার্ক বলে একটা অপশন রয়েছে, এটার উপর একটা ট্যাপ করব। ট্যাপ করে দিলাম। দেন আমি এখান থেকে নামটাকে জাস্ট ছোট্ট করে আমি এখানে জিএম লিখে সেভ করব। ঠিক আছে? জিএম লিখে দিলাম। তারপরে এনএসবি এটা লিখে সেভ করে দেবো। আমি এখন এখানে টিক মার্ক দিয়ে দেবো। বাস আমার কাজ শেষ। আমি এখান থেকে ব্যাগে চলে আসবো। সিম্পলি যখন আমি ব্যাগে আসবো তারপরে আপনারা এখানে দেখুন নামটা কি হয়ে গেছে, জিএমএনএসবি। এভাবে আপনারা যে কোনো মানুষের নাম, যে কোনো ফ্রেন্ড বা আপনার বন্ধু বান্ধব যদি থাকে যাদের নাম আপনি চান এভাবে কাস্টমাইজ করে ইউজ করতে, তারা আপনারা করতে পারবেন। অবশ্যই এরকম সিম্পলি নিজের মনের মতো করে একটা নাম দিয়ে দিতে পারবেন। আচ্ছা দর্শক শ্রোতা, নেক্সট আরও গুরুত্বপূর্ণ কিছু সেটিংস সম্পর্কে ধারণা দেবো। তার জন্য আমাদেরকে পুনরায় এই যে প্রোফাইল পিকচারের উপরে এখানে ট্যাপ করতে হবে। তো আমরা এখান থেকে ট্যাপ করে দেবো। দেন আপনারা এখান থেকে পেয়ে যাবেন হচ্ছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির এই যে অপশনটা, এটার উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে একটু স্ক্রল করে নিচে আসতে হবে। নিচে আসার পরে আপনারা এখানে পাবেন লগ ইন প্রোটেকশন বলে একটা অপশন রয়েছে। তো এটা বিষয়ে আমরা একটু পরে কথা বলি। প্রথমত আমরা বাকি সেটিংসগুলো জেনে নিই, তারপরে আমরা এটা দেখব। তো আমরা এটা দেখার জন্য প্রথমত এখানে দেখতে পাচ্ছি যে অনলাইন স্ট্যাটাস অ্যান্ড লাস্ট সিন, এটার উপরে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে দেখুন যে কেউ ইমোতে থাকলে তার চ্যাট লিস্ট আমরা যখন প্রবেশ করি তখন দেখি যে এরকম একটা উপরে অপশন দেখায় যেটা লেখা থাকে অনলাইন। তার মানে আমরা বুঝতে পারি যে সে অনলাইনে অ্যাক্টিভ আছে। কিন্তু যদি এরকম হয় যে আপনি অনলাইনে অ্যাক্টিভ হলেই অনেকে আপনাকে ফোন দিয়ে মেসেজ দিয়ে ডিস্টার্ব করে, বিরক্ত করে, সেক্ষেত্রে আপনি এখানে করতে পারেন কি, জাস্ট এখান থেকে স্ক্রল করে নিচে এসে নো বডি সিলেক্ট করে দিন। এখন কেউই আর দেখতে পারবেন আপনি কখন অনলাইনে এসেছিলেন আর কখন অনলাইন থেকে গিয়েছেন। দর্শক শ্রোতা, নেক্সট যেটা হলো ইনপুট স্ট্যাটাস বলে একটা অপশন রয়েছে, এটার উপরে ক্লিক করতে হবে। তো এইটা আবার কি জিনিস, আগে তো একটা দেখলাম, এটা কি? এটার মানে হচ্ছে যখন আপনি অনলাইনে কারো মেসেজ পড়ার পরে সেটাকে রিপ্লাই করার জন্য লিখতেছেন, সেইখানে কিন্তু উপরে আপনার আইডির নিচে দেখাবে এভাবে টাইপিং। আর এই অপশনটা যদি আপনি অফ করে দিতে চান, ঠিক আছে, সিম্পলি এখান থেকে যদি আপনি সিম্পলি অফ করে দিতে চান, নোবডি করে দিন, তখন আপনি কারো মেসেজের রিপ্লাই করতেছেন কি না, আপনি কি আদৌ পড়েছেন কিনা, এই জিনিসগুলো কিন্তু সে বুঝতে পারবে না। দর্শক শ্রোতা, তাহলে খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিংস সম্পর্কে ধারণাগুলো। দ্বিতীয় রিড রেসিপিয়েন্ট, এটা কি আরও গুরুত্বপূর্ণ সেটিংস, এটার উপর ক্লিক করুন।
দেখুন আমরা যখন ইমোতে কারো মেসেজ পড়ি, তখন আমাদের সামনে কিন্তু এরকম একটা অপশন চলে আসে যে মেসেজের পাশে এভাবে একটা ছোট্ট গোলাকার বৃত্ত দেখা যায়, যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে সে আমার মেসেজটা পড়েছে। কিন্তু আপনি যে কারো মেসেজ পড়েছেন এটা যদি তারা দেখতে পারে তাহলে তো প্রবলেম হয়ে যাবে। এরকম অনেক মানুষ থাকে যাদের মেসেজ আমরা পড়ি কিন্তু আমরা বুঝতে দিতে চাই না যে তার মেসেজটা আমরা পড়েছি। সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন? এখান থেকে নোবডি সিলেক্ট করে দিতে পারেন এবং এরপর থেকে আর যে কারো মেসেজই আপনি পড়েন না কেন, কেউ টেরও পাবে না যে আপনি তার মেসেজটা পড়েছেন। দর্শক শ্রোতা, এই ছিল গুরুত্বপূর্ণ কয়েকটা সেটিংসের মধ্যে। এরপরে লাস্ট যেটা আমরা লগইন প্রোটেকশন বলে অপশন দেখতে পাচ্ছি, এটার উপরে একটা সিম্পলি ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে 2 স্টেপ ভেরিফিকেশন প্রোটেকশন, এটাকে জাস্ট একটা ট্যাপ দিব। ট্যাপ দেওয়ার পরে এখান থেকে ওকে প্রেস করে দেবো। বাস, বেসিক প্রোটেকশন এনেবলড। যখন এটা এনেবলড হয়ে যাবে, তখন আপনার এই ফোন নম্বর দিয়ে অন্য একটা মোবাইলে যখন লগইন করতে যাবেন, তখন আপনাকে এখানে এই ফোনে একটা নোটিফিকেশন দেওয়া হবে, যে নোটিফিকেশনটার মাধ্যমে আপনি কি করতে পারবেন, বুঝতে পারবেন যে অন্য কেউ অন্য একটা মোবাইল ফোনে আপনার অ্যাকাউন্টটাকে লগইন করতে চাচ্ছে, এবং এইটার মাধ্যমে আপনি যদি পারমিশনটাকে অ্যালাউ না দিয়ে ডিনাই করে দেন, তাহলে কিন্তু সে কখনোই আর আপনার এই অ্যাকাউন্টটাকে অন্য কোনো ফোনে লগইন করতে পারবে না। তো দর্শক শ্রোতা, এই ছিল 5টা খুবই গুরুত্বপূর্ণ সেটিংস। আশা করব আপনাদের ভিডিওটা পছন্দ হবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে সুন্দর একটা কমেন্ট করে যাবেন।